নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এটা কি বানিয়েছি, এটা হচ্ছে মলমল চিকেন। তো মলমল চিকেন বানাতে আমার কি কি লাগছে, এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। এবার চলুন দেখে নিই মলমল চিকেন বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে পেঁয়াজ নিয়েছে 3টি মাঝারি মাপের, টক দই আছে 100 গ্রাম, গোলমরিচ আছে কিছু ফ্রেশ কাঁচা লঙ্কা, রসুনের কুচি, কয়েক টুকরো স্লাইস আদা, আর আছে এটা জিরে। খুব বেশি মশলা কিন্তু মলমল চিকেন বানাতে আমার লাগবে না। আর দুটো বড় আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ করা। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি প্রথমে জিরেটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব কম মশলায় এই মলমল চিকেনটা তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু একদম অন্যরকম। রুটি, পরোটা, ভাত, পোলাও, রাইস সব কিছুর সাথে এটা খেতে পারবেন। আর একদম আমি কথা দিচ্ছি ইউনিক একটা রেসিপি, খেয়ে আপনাদের সবার খুব ভালো লাগবে। এরপর মশলাটা তো আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম ওখানে আমি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিই। এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আদার টুকরো, রসুনের টুকরো, কাঁচা লঙ্কা, গোলমরিচ, আর দিয়ে দেব টক দই। এটা দিয়ে একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলে আমি ভেজে নেব প্রথমে। খুব কম মশলায় একটা সুস্বাদু চিকেনের রেসিপি তৈরি হয়ে যাবে। একদম অন্যরকম স্বাদের একটা চিকেন। একঘেয়ে চিকেন খেয়ে যদি বিরক্ত লাগে তো এই চিকেনটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি যে স্বাদ কিন্তু একদম আলাদা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি আধ ভাজা অবস্থায় আমি তার মধ্যে চিকেনগুলো কিন্তু দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনে কোনো ম্যারিনেশন বা কোনো রকম লেবুর রস বা কিচ্ছু দিইনি, জাস্ট ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার ওই যে পেঁয়াজের সাথে চিকেনটা ভেজে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ভাজতে হবে। যে কোনো রান্নাতে একটু সময় নিয়ে করলে খেতে কিন্তু রান্নাটা বেশি ভালো লাগে। আবারও খুন্তি দিয়ে নেড়ে যাচ্ছি, কারণ এখনও ভাজাটা আমার কিন্তু হয়নি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব জিরেটা, যেটা আমি রোস্ট করে রেখেছি, সেটা আমি হামানদিস্তায় পিষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো সবটাই আমি মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। ভালো করে যখন একটু কষানো হয়ে গেছে, তখন যে টক দই, আলু, রসুন, আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম।
এবার পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ। এবার আবারও সবটা আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিনি। এবার আবারও সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে খানিকটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে দেব, সেদ্ধ হতে দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। একটা অসম্ভব সুন্দর অ্যারোমা ছড়িয়ে গেছে চারিদিকে। আবারও একটু চাপা দিয়ে দেবো। আবারও খানিকক্ষণ ঢাকনা খুলে মোটামুটি চিকেনটা হয়েই এসছে। দেখুন একটা সুন্দর কালার এসছে চিকেনের। আর সত্যিই বুঝে বললাম একবার বানিয়ে খাবেন, এত ভালো খেতে হয়, এটা অসাধারণ খেতে হয়। এরপর ওপর থেকে আমি কিছু পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একদম ফ্রেশ ধনেপাতা। ব্যাস আমার মলমল চিকেন রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।